শুরু করছি পরম করুণা আল্লাহ নামে। আজকে আমি আমার প্রিয় দর্শকদের জন্য একটি অচিনপুরের গল্প নিয়ে এসেছি। মজার গল্পটি শোনো তাহলে। চলুন গল্পটিকে বলা যাক। এক যে ছিল রাজা, রাজার ছিল এক রাজকুমার। সেই রাজকুমার একদিন ডাইনির অভিশাপে সে হয়ে গিয়েছিল ব্যাঙ। ব্যাঙ হয়ে যখন সে পানিতে বসবাস করতেছিল, একদিন সে মনের দুঃখে কাঁদছিল। এমন সময় সেখানে এলো এক রাজকুমারী। রাজকুমারীকে দেখে সে লাফ দিয়ে ডাঙ্গায় উঠে এলো। তারপর তার দুঃখের কথা রাজকুমারীকে বলল। রাজকুমারী ব্যাঙের কথা শুনে অনেক কষ্ট পেল এবং ব্যাঙটিকে তার রাজপ্রাসাদে নিয়ে এলো। তাকে যত্ন করে খেতে দিল, বই পড়তে দিল, তার সাথে খেলা করলো। তারপর তার সাথে অনেক খেলাধুলা করার পর রাত্রে তাকে সুন্দর বিছানাতে ঘুমাতে দিল। ব্যাঙ রাজকুমার রাতে স্বপ্ন দেখল ওই দিন যে রাজকুমারী যদি দিনের বেলা তাকে রাজপ্রাসাদের বাইরে নিয়ে গিয়ে তাকে আদর করে চুমু খায়, তাহলে সে আবার রাজকুমার হয়ে যাবে। তাই সে রাজকুমারীকে সেই স্বপ্নের কথাটুকু পরের দিন বলল এবং রাজকুমারী পরের দিন সকালবেলা তার কথা মতো তাকে রাজপ্রাসাদের বাইরে নিয়ে আদর করে চুমু খেল। সঙ্গে সঙ্গে সেই রাজকুমার ব্যাঙ রাজকুমারে পরিণত হয়ে গেল এবং কি দৃশ্য সেটি দেখে এই সুদর্শন রাজকুমারকে দেখে রাজকুমারী একেবারে আশ্চর্য হয়ে গেল। যে রাজকুমারী তা দেখে অবাক হয়ে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল। রাজকুমার বলল, এটা এক দুষ্ট ডাইনির বা বুড়ির অভিশাপে আমি হয়ে গিয়েছিলাম ব্যাঙ। ব্যাঙ হয়ে আমি ওই পানিতেই বসবাস করছিলাম। রাজকুমার রাজকুমারীকে বলল, তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমারীর সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, আমিও রাজি। তারা উভয়ই বা মায়ের অনুমতি নিয়ে বিয়ে করে এবং সেই রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আগেকার দিনে দাদু নাতিকে ঘুম পাড়ানো বা ঘুম পাতাতে গিয়ে এই ধরনের গল্প বলে দাদু নাতিকে ঘুম পাড়াতেন। এই গল্পটি আজকে আমি আমাদের দর্শকদের অর্থাৎ আনন্দ দেওয়ার জন্যই গল্পটি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ওই অচিনপুরের কাহিনী নিয়ে আজকে আমার এই বিষয়টি ছিল, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরও সুন্দর সুন্দর মজার মজার গল্প বা প্রয়োজনীয় তথ্য দিতে সহায়তা করব। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।